الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা বিগত দরসে 173 নম্বর কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। তো এই আলোচনাটা শেষ হয় নাই। তো জমানুল ফি'লি ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইলি ওয়া জমানুল মুহাল্লি লা। জমানুল ফি'লি কর্মের জরিমানা কি? কর্মের জরিমানা জরিমানা। ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইল। এটা ফাইল ফাইল বা ফাইলের সংখ্যার দিকে লক্ষ্য করে হবে। অর্থাৎ যে কাজ করছে সবাই মিলে একজন, জরিমানা সবার উপর আসবে একটা বিষয়। তো জরিমানা সবার উপর আসবে। উদাহরণ দিয়েছিলাম, কোনো ব্যক্তি, হাজী সাহেব, হাজী সাহেবরা এখন কোথায় গেছে? হজ করতে গেছে। এহরামের কাপড় পরিধান করার পর স্বীকার করা জায়েজ নাই। কি করা? স্বীকার করা জায়েজ নাই। এখন 7 জন হ্যাঁ, হাজি মিলে একটা শিকার শিকার করছে, একটা পশু শিকার করছে। এখন এই 7 জনের উপরই আলাদা আলাদা ভাবে কি হবে? দম ওয়াজিব হবে, ইজাজা দিতে হবে। মাত্র একটা পশু কি করছে? হ্যাঁ, শিকার করছে, কিন্তু সবার উপর দম আবশ্যক হবে। ফাইলের দিকে লক্ষ্য করে কি? ফাইল সংখ্যা যে কয়টা হইবে, হ্যাঁ, দমও সেই কয়টা হইবে। কথা বুঝছেন? এরপরে বলছিলাম ও জমানুল মহাল্লিলা। আর মহলের যে জরিমানা, এখানে আপনার ফাইলের দিকে লক্ষ্য করে হবে না। কিসের দিকে? ফাইলের দিকে লক্ষ্য করে হবে না, কর্মের দিকে লক্ষ্য করতে হবে। যেমন বলছিলাম, 10 জনে মিলে কারো কাছ থেকে 1 লাখ টাকা ছিনতাই করছে। কি করছে? 1 লাখ টাকা ছিনতাই করছে। এখন বলেন, 10 জনের উপর কি আলাদা আলাদা ভাবে 1 লাখ টাকা দিতে হবে, নাকি 10 জনের উপর 1 লাখ টাকা কি হবে? জরিমানা হবে। হ্যাঁ, 10 জনের উপর জি। 1 লাখ টাকা জরিমানা হবে। এটা আলাদা আলাদা ভাবে কি হবে না, যে তুমি 1 লাখ, তুমি 1 লাখ, 10 জনে 10 লাখ দাও না, এরকম না। ওই তো ছিল যে আলাদা আলাদা ভাবে দম কি, আলাদা আলাদা ভাবে দম ছিল। কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে কি না, দম না। উদাহরণ দিয়েছিলাম যে হারামে বাইতুল্লাহ কেউ যদি কি করে শিকার করে, 10 জনে মিলে একটা শিকার করছে, একটা পাখি শিকার করছে, তাহলে 10 জনের উপর কি হবে? দম আবশ্যক হবে না। এটা একটা মহল কি, এরা একটা কি মহল, সম্মানের দিকে লক্ষ্য করে এখানে 10 জনের উপর কি হবে? একটা জরিমানা আবশ্যক হবে। কি? এই মহল থাকে কইছে না, ও জমারুল মহল্লি। আর মহলের জরিমানা লা, মানে ফাইলের দিকে লক্ষ্য করে না। কতটা বুঝে আসছে? এটা মহলের দিকে লক্ষ্য করে হবে। বুঝে আসছে কথা? তাহলে জি। আশবাউন নাজার থেকে এই কায়দাটা নেওয়া হয়েছে। 174 নম্বর কায়দা: الظاهر يدفع الاستحقاق ولا يوجب الاستحقاق। যে বাহ্যিক অবস্থা, এটা অপরের হককে প্রতিহত করে,
বাহ্যিক অবস্থা অপরের হককে কি করে প্রতিহত করে, ওয়ালা ইউজিবুল ইস্তিহকাক, তো এটা হক দেওয়া আবশ্যক নয়। যেমন আমরা যে বিল্ডিং এ থাকি, এই বিল্ডিং এর মালিক বর্তমানে এখন গালেবান এই জাপানে আছে। হুম। ওনার বাড়িটা আরেকজনের হাতে হাওলা করে দিয়ে গেছে। এখন এই দেখাশোনা করতেছে সে। আচ্ছা, সে কি এই কথা বলতে পারবে এ বাড়ি আমার? বাড়ির জমির না। মালিক হইলাম আমি, দলিল আদিল্লা সব আমার কাছে। আমার আমার বাড়ি আপনার কাছে হাওলা করলাম। কিসের হাওলা? আপনি কি উকিল বানাই নাই ভাই, আমার বাড়িটা দেখাশোনা কইরো, এ একটা জিম্মাদারি দিলাম। সে কি হাকিকতান এই কথা বলতে পারবে এই বাড়ির মালিক আমি? হ্যাঁ, জি না। বলতে পারবে না। আর জহিরু ইয়াদফাউল ইস্তেহকাক, বাহ্যিক অবস্থার দিকে লক্ষ্য করে বা বাহ্যিক অবস্থায় অপরের হককে প্রতিহত করে। তো এই এই ব্যক্তির কাছে কি আছে? বাড়ি আছে। তাহলে সে এই কথা বলতে পারবে না এই বাড়ির মালিক আমি। বাহ্যিক অবস্থার দিকে লক্ষ্য করে এই কথা বলতে, এই অধিকার তার নাই যে বাড়ির মালিক আমি। কারণ যতক্ষণ পর্যন্ত সে দলিল আদিল্লা পেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তা সে এই বাড়ির মালিক কি করতে পারবে না, দাবি করতে পারবে না। আমরা ইতিপূর্বে একটা কায়দা করছিলাম এরকম প্রায়, তাই না? কি করছিলাম? আসুলহ আন ইকরারিন বাইউন, খেয়াল আছে? যে ইকরারের জি। ক্ষেত্রে যে চুক্তিবদ্ধ, সেটা বাইয়ের নেই। ওখানে ছিল কিভাবে, যে বস্তু ওই ব্যক্তির হাতে ছিল এবং তাদের মধ্যে একটা চুক্তির কথা ছিল। সেই ক্ষেত্রে সে বলেছিল এই জিনিসটা আমার। তো চুক্তিবদ্ধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চুক্তিবদ্ধ, এটা বাইরের নেই কি এটা। ওখানে বলছিল আগে থেকে কি ছিল, তাদের একটা কথাবার্তা ছিল, সে ওই কথার ভিত্তিতে সে বলছিল জিনিসটা আমার। কিন্তু এই ক্ষেত্রে এমনটা না যে তার মধ্যে কোনো চুক্তিবদ্ধ নাই, আমার কাছে এই ব্যক্তির মোবাইলটা আছে, আমার কাছে আছে, আমি বলতে পারবো এই মালিক আমি, এই কথা বলতে পারবো না। যদিও এটা আমার হাতে, কিন্তু মালিক আমি এটা বলতে পারবো না। তাহলে যদি এমনটা বলাই যেত সারা পৃথিবীর যত কিছু আছে সবকিছু আরেকজন মালিক হয়ে যেত, কি হয়ে যেত? মালিক হইতো না। তুমি যেই কিতাব নিয়ে পড়তেছো, এই কিতাব কি তুমি তোমার? কারণ তোমার কাছে আসলে কি তুমি এই কথা বলতে পারবা এই কিতাব এই কিতাবের মালিক আমি? তাতে তুই সবকিছু যে ধরতো এটি তার হয়ে যাইতো। যতক্ষণ পর্যন্ত দলিল আদিল্লা না আনবে, ততক্ষণ পর্যন্ত মালিক হতে পারবে না। কথা বুঝে আসছে? ওয়ালা জি। ইউজিবুল ইস্তিহকাক, আলহামদুলিল্লাহ। এবং সে হক তার উপর কি হবে না, আবশ্যক হবে না। কখন? যতক্ষণ পর্যন্ত দলিল বাইয়িনা প্রবেশ না আনতে আনতে না পারবে। তাহলে আমরা 175 নম্বর কায়দা হইল আল আদাতু তুজআলু হুকমান ইযা লাম ইউজিদ আহ التصريح بخلافه। العادة تجعل حكما। العادة মানে সামাজিক প্রচলন কি? সামাজিক প্রচলন, সেটাকে ধরে নেওয়া হুকমান, সেটাকে ফাইসালা হিসাবে ধরে নেওয়া হবে, গ্রহণ করা হবে। হ্যাঁ, ইযা লাম ইউজাদ আত-তাসরিহু বিখিলাফিহি, যখন তার বিপরীত সুস্পষ্ট বর্ণনা না পাওয়া যাবে, তখন সামাজিক প্রচলনকে হুকুম হিসাবে ধরে নেওয়া হবে। তাই বুঝে আসছে? হয় নাই, আসে নাই? শুনেন, সামাজিক প্রচলন আমি আগেও বলেছিলাম, এটা একটা উরুফ, সামনে আসবে, সামনে আরো কথা আসবে এই ব্যাপারে। এখন যা আসতেছে সব আদার সম্পর্কে আসবে। তো সামাজিক প্রচলন একটা শরীয়তের দলিল কি?
তো সামাজিক প্রচলনকে ধরা হবে হুকুম হিসাবে, মানে ফাইসালা হিসাবে ধরা হবে। কখন? যতক্ষণ পর্যন্ত তার বিপরীত সুস্পষ্ট বর্ণনা না আসবে। মনে করেন, ইতিপূর্বে অনেক এক্সাম্পল আমি দিয়েছি। সমাজের মধ্যে একটা রীতি আছে, মেহমান যদি কারো বাড়িতে যায় আর তার সামনে যদি দস্তরখানা খাবার পরিবেশন করে, তাহলে বোঝা যায়, উরুফে আছে, যে এই খানা শুধু মেহমানের জন্যই। আপনি আমার বাড়িতে আসছেন, একটা লোক আসছে, এখন আমি বললাম, করো দস্তরখানা বিছাও, খাবার নিয়ে আসো। উরুফে এটা জারি হইলো, মেহমানের সামনে যদি এমনটা করা হয়, তাহলে এই খাবার মেহমানের জন্য। উরুফে এটা কি আছে? প্রচলন আছে। তাহলে এই মেহমানের জন্য জায়েজ আছে এই খাবার খাওয়া, মালিকে অনুমতি দিক অথবা না দিক। কি? মালিকে অনুমতি দিক বা না দিক, যদি মেহমানের সামনে খাবার পরিবেশন করে, এই খাবার কি মেহমান খেতে পারবে, উরুফে এটা জারি আছে। তাতে কোনো বিধি নিষেধ নাই, না জায়েজ নেই। মালিককে বললেও খাইতে পারবে, না বললেও খাইতে পারবে, কারণ উরুফে এটা জারি আছে। এখন মালিক যদি এই কথা বলে, মেহমানের সামনে খাবার পরিবেশন করা হয়েছে, দস্তরখানা বিছানো হয়েছে, সবকিছু আয়োজন করা হয়েছে, আর মালিকে বলতেছে, মেজবান বলতেছে মেহমানকে, এই সাবধান, তুমি এই খাবার খেও না। কি? সাবধান, তুমি এই খাবার খেও না, এই খাবার তোমার জন্য নয়, এই খাবার বিশেষ মেহমান আছে, ওই বিশেষ মেহমানের জন্য এই খাবারের আয়োজন করা হয়েছে, তোমার সামনে খাবার দিছে বিদায়, তুমি খাও না। এই কথা বলে দিছে। এখানে ভাই সুস্পষ্ট কি পাওয়া গেছে? সুস্পষ্টতা পাওয়া গেছে, বর্ণনা পাওয়া গেছে। কি? কি বর্ণনা পাওয়া গেছে? যে আমরা জানি উরুফের মধ্যে আছে, মেহমানের সামনে যদি খাবার পরিবেশন করা হয়, মালিকে মেজবান অর্ডার দেখ বা না দেখ, সে খাবার খেতে পারবে। আর মেজবানের পক্ষ থেকে যখনই এই কথা আসছে, হ্যাঁ, সুস্পষ্ট বর্ণনা আছে, এই সাবধান, তুমি এই কথা, এটা খেও না। এই কথার দ্বারা উদ্দেশ্য হলো ব্যক্তির যে উরুফে জারি আছে এই জিনিসটা, অহন যদি তার সামনে দেওয়া হয়েছে, সে যদি খায় না, তাহলে সর্বনাশ। কি? বিশেষ মেহমান খেতে পারবে না। তাহলে এখানে কি সুস্পষ্ট কি পাওয়া গেছে? খাইতে পারবো না, সুস্পষ্ট বর্ণনা। বলছে না, বর্ণনা পাওয়া গেছে। আমরা কায়দা করছি, আল্লাহ আদাতু তুজালু হুকমান, এই সামাজিক প্রচলনকে তখনই হুকুম হিসাবে ধরা হবে যখন, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট বর্ণনা না পাওয়া যায়। 176 নম্বর কায়দা, আল আদাতু মুহকিমাতুন, এটা একটু বুঝেন। আল আদাতু মুহকিমাতুন, যে আদাত, সামাজিক প্রচলন, এটা ফাইসালাকারী। কে? সামাজিক প্রচলন, সেটা কি? ফাইসালাকারী। ধরেন, আমরা বলছিলাম জ- উরুফ একটা শরীয়তের দলিল। তো উরুফ এটা সাব্যস্ত হওয়ার জন্য, সামাজিক প্রচলন সাব্যস্ত হওয়ার জন্য চারটা শর্ত আছে। কয়টা শর্ত? এটা যে দলিল, এটা যে গ্রহণযোগ্য, সেটা হওয়ার জন্য কয়টা শর্ত? চারটা শর্ত আছে। 1 নম্বর হইল, এরা তখনই গ্রহণযোগ্য হবে, সেটা তখনই ফাইসালা হিসাবে ধরে নেওয়া হবে, যখন নসের খেলাফ না হবে। কি? নসের খেলাফ না হবে, তখন সামাজিক প্রচলনকে, তখন উরুফকে শরীয়তের দলিল হিসাবে মেনে নেওয়া হবে। আর যদি খেলাফ পাওয়া যায়, নসকে ধরা হবে, উরুফকে ছাড়া হবে। আরেকটা শর্ত হইল যে সেটা বিদ্যমান থাকতে হবে, উরুফের মাঝে সেটা কি থাকতে হবে? বিদ্যমান থাকতে হবে। আরেকটা শর্ত হইল, 3 নম্বর শর্ত, এরা সরাহাত থাকতে হবে। কি? এই কি থাকতে হবে?
এটা যা আছে সবার মাঝে কি করতে হবে, এটা সুস্পষ্ট, সবাই জানে এটা। বুঝো নাই? তো কয়টা কইলাম? তিনটা। এক নাম্বার কি? দুই নাম্বার বিদ্যমান থাকতে হবে। তিন নাম্বার, হ্যাঁ, আরেকটা হলো এটা যে উরুফ চুক্তির সময় কি, উরুফ চুক্তির সময় এটা বিদ্যমান থাকতে হবে। চুক্তির সময় যখন চুক্তি করবে একে অপরের সাথে, তখন এটা কি থাকতে হবে, সময়টা এটা ধর্তব্য থাকতে হবে। এখন একটা সময় আর একটা বিষয় হলো, উরুফ কখনো জায়ের হইতে পারে না কি, যেটা আগে থেকে আছে এটা থাকবেই কি। হ্যাঁ, এর সময় এটা এতেবার কি, সময় এতেবার থাকতে হবে, সময় মানে সময়কে গ্রহণযোগ্য ধরে নিতে হবে। তো যেটা বলতেছিলাম, আল আদাতু মুহকিমাতুন, যে সামাজিক প্রচলন ওরফ সেটা হলো কি ফায়সালা কারী। আর ওরুফ এবং আদাত এটা কি একই না ভিন্ন? এই আদাতের আবিধানিক আবিধানিক অর্থ কি? অভ্যাস কি, আদাত অভ্যাস না, অভ্যাস। জি। আর ওরুফের আল ওরফু সামাজিক সামাজিক প্রচলন। শাব্দিক অর্থ কি? আল ওরফ সেটা কি? হুম, পরিচিত। হুম, এটা জানা, পরিচিতি, চিনা, এগুলো আসে। এই মিয়া, আপনি সমাজের কাজী, মুফতি সাহেব, তাহলে ভালো হইব। মুফতি সাহেব ফতুয়া দেওয়া দিবেন আপনি। এখন যদি সমাজ সম্পর্কে আপনি না জানেন, তাহলে আপনি কিভাবে ফতুয়া দিবেন? আমি ইতিপূর্বে বলেছিলাম, এক লোকে তালাক দিছে সংখ্যা দিয়ে, এক তালাক, দুই তালাক, এভাবে নয়, কিতাবে যেভাবে আছে সেভাবে না। ঠিক আছে? সমাজ অনুযায়ী দিছে, সমাজে বুঝে যে তুই এক, তুই দুই, তুই তিন, এই কথা বলার দ্বারা সমাজে বুঝে তুই তালাক। এখন আপনি মুফতি সাহেব, আপনার কাছে আসছে, আপনি সমাজ সম্পর্কে জানেন না। আর আপনাকে যদি বলা হয় যে আমি তো স্ত্রীকে এভাবে বলছি এক দুই তিন, আর এখন তালাক হইল কি হইল না, এখন যদি আপনি কিতাব দ্বারা ফতোয়া দেন যে, তাহলে তো ফতোয়া এভাবে আসবে, তালাক হয় নাই, এভাবে আসবে না, এভাবে আসবে। জি। কেন? কেন? আপনি তো উরুফ সম্পর্কে জানেন না। ঠিক আছে? এই সামনে কুরবানি আসতেছে, এরা দিয়ে দিলে বেশি ভালো। এখন যদি কেউ নেশাব পরিমাণ মাল থাকে, কুরবানি দেওয়ার মতন টাকা থাকে, তাহলে তার উপর কি ওয়াজিব। এখন এক ব্যক্তির আছে সব টাকা হারাম টাকা, কি, সব টাকা হারাম টাকা, অথবা অর্ধেক হারাম অর্ধেক হালাল, মাসালা দিছে এটা, দেখছো? জি। তাহলে বা এক ভাগ হালাল হারাম, তিন ভাগ হালাল টাকা, তাহলে এমন ব্যক্তি কুরবানি দেওয়া জায়েজ হবে কিনা? এখন আপনি যদি আপনি যদি উরুফ সম্পর্কে আপনার ধারণা না থাকে, হ্যাঁ, তাহলে আপনি বলে দিবেন জায়েজ নাই। ও এক তালাক, দুই তালাক, আপনি বলে দিবেন তালাক হয় নাই। কেন? আপনি তো উরুফ সম্পর্কে আপনার ধারণা নাই, সমাজ সম্পর্কে আপনার ধারণা নাই, অথচ সমাজ প্রচলন, হ্যাঁ, সামাজিক প্রচলন এটা কি শরীয়তের একটা দলিল। আপনি তো এই কিতাব অনুযায়ী দিতেছেন, এই দলিলকে আপনি বাদ দিতেছেন। এই জন্য, হ্যাঁ, মুহাক্কিক উলামাদের পক্ষ থেকে একটা প্রবাদ বাক্য আছে, মান জাহিলা বিউরফি জামানিহি ফাহুয়া জাহেল। যে ব্যক্তি সমাজের প্রচলন জানে না, সমাজ সম্পর্কে অজ্ঞ মূর্খ, হ্যাঁ, জানে না,
সে আসলে প্রকৃতপক্ষে সে মুফতি না, সে খাঁটি জাহেল। কে? খাঁটি জাহেল। বুঝছেন? মান জাহিলা বিউরফি জামানি, যে জামানার প্রচলন সম্পর্কে অজ্ঞ থাকবে, ফাহুয়া জাহেল, সে কি? সে জাহেল। এই জন্য সমাজের যে রীতিনীতি, সমাজের যে প্রচলন, সেটা আপনার থাকতে হবে। আপনারা জানেন না, এক হুজুরে এই মানতেক পড়াইছে। মানতেক পড়া যায়, দেখো তো এলাকায় ঘুরো, দেখো তো মানতেক কিছু ফাও কিনা। এই সমাজের অবস্থা জানাইতেছে কি? আরে ভাই, আমাদের উলামায়ে কেরাম, তারা এলেম শিখে বাইরে যায় ঘুরতো, দেখতো কিতাবের সাথে বাহিরের সাথে মিল আছে কিনা। কি করতো? মিল আছে কিনা। আর আমরা তো কিতাব লয়ে এই বইয়ে থাকি, বাহিরে আর যাই না। শরম করে, আমরা কি করে, বুঝছেন? আমরা ওই যে আরেকজনে কইছে কিতাবের উপর নির্ভর করে, মানে কিতাবকে বিশ্বাস করে। তো সমাজ যে একটা দলিল, তার এটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য সমাজের অবস্থা আপনার জানতে হবে। আপনি যদি সমাজের অবস্থা না জানেন, তাহলে আপনি ফতুয়া দিতে পারবেন না। কথা বুঝে আসছে? জি। ইনশাল্লাহ। হ্যাঁ। 177 নম্বর কায়দা, আল আদাতু মুতাবারাতুন ফি তাকয়ীদ মুতলাকিল কালাম। যে মুতলাক কা হ্যাঁ, কালামকে শর্ত করার ক্ষেত্রে সামাজিক প্রচলন সেটা ধর্তব্য হবে। মুতলাক কালামকে কয়াত করার ক্ষেত্রে সামাজিক প্রচলন সেটা ধর্তব্য হবে। আপনারা আমার কথা বুঝেন? জি। মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আল আদাতু মুতাবারাতুন, সামাজিক প্রচলন ধর্তব্য হবে মুতলাক কালাম এর কয়াত করার ক্ষেত্রে। যেমন এক লোকে বলল যে তোমার হোটেলটা আমাকে দাও, ভাড়া দেও আর কি। এখন বলল ঠিক আছে নাও। এটা কি কোন ধরনের কয়াদ এখানে পাওয়া যাইতেছে কথায়? বলো তো। বলছে তোমার দোকানটা আমার কাছে ভাড়া দাও, তোমার এত বিশাল বড় একটা হোটেল, উন্নত মানের, হ্যাঁ, হোটেলটা আমাকে দাও। এখন তো ঠিক আছে, নাও। এখানে কোনো কয়াদ আছে? এই যে কথা বললাম যে এখানে কোনো কয়াদ আছে? কয়াদ নেই। কদ নাই। এখন কেউ যদি মুতলাক কথা, কেউ যদি এখান ওই হোটেল ভাড়া করছে, হ্যাঁ ভাড়া নিছে, এখন হোটেলের ভিতরে কামারের কাজ করে, কি করে? হোটেল বাড়ানে কি, কিসের জন্য? দোকানপাট দেওয়ার জন্য না? খাবার। খাবার পরিবেশন করবে, অথবা অন্য কোনো ভালো মানের কি করবে, হ্যাঁ দোকান দিবে। কত হোটেল বিয়ের রেস্টুরেন্ট আছে, যা দেখবা কত উন্নত মানের দোকান, হ্যাঁ, হাই কোয়ালিটি। এখন ওখানে যায় আর লোহা ফিরানো শুরু করছে, কি কামারের কাজ শুরু করছে, কয়লার কাজ শুরু করছে, হ্যাঁ, যেটা ধোয়া বাইরে। অথচ সামাজিক প্রচলনে সেটা ধর্তব্য নয়। অর্থাৎ যে হোটেল ভাড়া নিছে, এখানে যদিও কোনো ধরনের কয়াত করে নাই, কিন্তু ওরফে এই কথা নাই, কি নাই, যে এই কোনো ভালো পজিশনের জায়গায় কামারের কাজ করা, এটা ওরফে নিষিদ্ধ। কি? ওরফে নিষিদ্ধ। এখন যদি কেউ এই হোটেল ভাড়া তোমার থেকে আমি দোকান নিলাম, তো আমার ইচ্ছা আমি দোকানে কি মাল উড়াই বা কোন কাজ করি, এটা আমার এখতিয়ার। কে? কোনো ধরনের কয়াত করি নাই এখানে, মুতলাক কথা বলছি। তাহলে এটা তার জন্য জায়েজ হবে না। কেন? যদিও মালিকে এই কথা বলে নাই যে এই তুমি এই কাজ করবা না, ঠিক আছে, এই কথা কোনো কয়াত করে নাই, মুতলাক বলছে। যদিও মুতলাক বলছে, কিন্তু সমাজে এটা আছে
যে ভালো উন্নত মানের জায়গায় সেটা কি করবে না, কামারের কাজ করা নিষেধ, উরুফে এটা আছে। ঠিক আছে, উরুফে যেহেতু এটা আছে, তাহলে সে যদি কামারের দোকান দেয় তাহলে সেটা তার জন্য কি হবে না, জায়েজ হবে না। এখন যদি কয়াত করে, কি করে, আমি তোমার থেকে দোকান নিলাম, কি করছি, দোকান নিছি, শর্ত আছে, কি শর্ত, শর্ত হলো আমি কামারের কাজ করব, তাহলে ওরফে যেহেতু নাই, তাহলে মালিক কেউ কি করবে, এটা না করবে। কারণ কামারের কাজ করলে সাধারণত দেখা যায় কি, আশপাশের লোকের কষ্ট হয়, বাইরানির আওয়াজ, ধোঁয়া, আগুন, আবার বিল্ডিং এর ক্ষতি, দোকানের ক্ষতি। বাজারে দেখবেন আপনারা, কামারের দোকান কিন্তু থাকে একেবারে এক শেষ মাথায়, এক সাইডে থাকে, কি ঠিক না? না বাজারের মাঝখানে থাকে, থাকলেও একটু খোলামেলা জায়গার মধ্যে থাকে, কি আলাদা করে থাকে, আলাদা, এদের দোকান থাকে আলাদা সাইড করে। আপনি দেখেন নাই? আমরা দেখছি, কয়েকটা বাজার দেখছি, সব বাজারে দেখলাম আলাদা আলাদা। কারণ কি? ও কারণ এটা অনেক কয়লা থাকে, ফালাইতে হয়, আবার ছাইটাই উড়ে, এই কারণে। যেটা বলতেছিলাম, আল আদাতু মুতাবারাতুন, যে সামাজিক প্রচলন ধর্তব্য হবে, যে মুতলাক কালামকে কয়াত করার ক্ষেত্রে, অর্থাৎ মুতলাক কালামের মধ্যে কোনো ব্যক্তি যদি কয়াত করে, তাহলে সামাজিক প্রচলন কি হবে, ধর্তব্য হবে। তবে কথা হইল যে সব ক্ষেত্রেই, এ ভাই আমি তোমার কাছ থেকে এই, যে ভাই তুমি আমার বাড়িটা দাও, ঠিক আছে, তুমি আমাকে বাড়িটা দাও বা জমি দাও, এটা দেওয়া সহজ হবে, জমি দাও। এখন জমির মধ্যে যদি, তো শর্ত হইল, যে কি শর্ত, বাঁশ গাছ আছে না, বাঁশ, বাঁশ, বাঁশ লাগানো। আচ্ছা, অথচ ইয়ার মধ্যে, উরুফের মধ্যে চাষের জমিতে বাঁশ লাগানো, এটা উরুফের মধ্যে নিষেধ, বলে না নিষেধ নাই? হ্যাঁ, এরকম কর্তব্য কি, এরকম শর্ত, সেটা ধর্তব্য হবে না। হ্যাঁ, যেখানে আপনার কথা বললে, এখন বাঁশ লাগাবো না, কি করবো, যেমন সবজির চাষ করব, কি করব, বা যে কোনো একটা কয়াত করছে আর কি, ধান লাগানোর বদলে অন্য বাদাম চাষ করবে, ভুট্টা লাগাবে, তাই না? নাকি ভুট্টা কি লাগায় না, ভুট্টা লাগায়, মানে যেগুলো লাগানো যায়, এগুলো যদি কয়াত করে, তাহলে এটা কি হবে, সমাজে ধর্তব্য হবে, যেহেতু এগুলা কি করা যায়, কাজ করা যায়। এখন তুমি যদি বাঁশ লাগাই দাও, তাহলে কি হইব, জমি নষ্ট হয়ে যাবে না? এটা জীবনে কোনোদিন কাজ করতে পারবা? যত সার আছে সমস্ত সার শেষ হয়ে যাবো, এবং এত বিশাল বড় লত হয়, এগুলা চাষই করা যাবে না, সোজা কথা। বুঝছেন কথাগুলা? আপনারা বুঝা দিয়ে এগুলা। জি, 178 নাম্বার কায়দা, আল আরিদু ইদা ইরতাফা মা বাকাই হুকমিল আসলি জুইলা কাআল্লাম ইয়াকুন। যে আল আরেস প্রতিবন্ধকতা, কে, প্রতিবন্ধকতা যখন আসল হুকুম বাকি থাকা অবস্থায়, যখন প্রতি, কি হবে, প্রতিহত করা, দূর হয়ে যাবে, তখন ধরে নেওয়া হবে, জহিরা ধরে নেওয়া হবে, কা আল্লাহ এখন, কেমন যেন এটা নাই, সামনেই আসে নাই। বুঝতে পারবেন ধরলে কত হবে, একটু সামনে আসবে, কোন আসল অবস্থা, আসল হুকুম বাকি থাকা অবস্থায় যদি আর এর সামনে এসে যায়, তাহলে ধরে নেওয়া হবে এটা কেমন জানি নাই। যেমন বছরের শুরুতে কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ টাকা হয়েছে, তার উপর কি জাকাত ওয়াজিব? আমরা জানি নেশাব পরিমাণ টাকা হলেই তার উপর ওয়াজিব হয় না, এর হাওলানে হাওল হইতে হয়, কি হাওলানে 1 বৎসর অতিবাহিত হইতে হয়, তারপর তার উপর জাকাত দেওয়া কি হয়ে যায়, হ্যাঁ, ওয়াজিব হয়ে যায়। এখন
বছরের শুরুতে কোনো ব্যক্তির ওপর নেশাব পরিমাণ টাকা ছিল, বছরের মাঝখানে তার কিছু টাকা ছিল, বাকি সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, মানে নেশাব পরিমাণ মাল থেকে কমে গেছে। বুঝছো? এরপর বছর শেষে আমার কি হয়েছে, নেশাব পরিমাণ মাল হয়ে গেছে। এখন মালিকে এই কথা বলতে পারবে না যে, না, 1 বছর তো হয় নাই, কারণ পূর্ণ টাকা 1 বছর হয় নাই। বছরের শুরুতে আমার 3 মাস ছিল, আর বছরের মাঝখানে আমার প্রায় 4 মাস কে এই টাকা ছিল না, মাত্র কিছু টাকা ছিল। বছরের শেষে আবার এসে কি হয়েছে, টাকা হয়েছে। তাহলে পূর্ণ টাকা তো 1 বছর কি হয় নাই, অতিবাহিত নেশাব হিসাবে 1 বছর অতিবাহিত হয় নাই। মাঝখানে 4 মাস যেহেতু ছিল না, তাহলে আরো 4 মাস অ্যাড হবে। এই কথা বলতে পারবে না। হ্যাঁ, তোমার কাছে বছরের শুরুতে যেমন ছিল, বছরের শেষে তেমনই আছে। মাঝখানে যে কমে গেছিল, সেটা কেমন জানি আছেই বলে ধর্তব্য হবে। কি? ইদা ইরতা আল আরিদু ইদা ইরতাফা মা বাকাই হুকমিল আসলি জুইলা কাআল্লাম ইয়াকুন। যখন আসল হুকুম বাকি থাকা অবস্থায় তখন আর এর সামনে আসবে, তখন এটা কেমন জানি কি হয়ে যাবে, নাই বলেই, আছে বলেই ধরে নেওয়া হবে। যেমন উদাহরণ দিলাম, বুঝছেন? বছরের শুরুতে কোনো এক ব্যক্তির কাছে কি আছে, টাকা আছে, নেশাব পরিমাণ, বছরের মাঝখানে নাই, এবং বছরের শেষে আবার আছে। তাহলে ধরে নেওয়া হবে যে তার কাছে পূর্ণ বছরে কি ছিল, টাকা ছিল। এ সাথী ভাই, কিছুটা বুঝে আসেনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সময় নাই। আহ, মাত্র আর কয়েক সেকেন্ড সময় আছে। আপনারা প্রস্তুতি নেন, হ্যাঁ, প্রস্তুতি নেন। এই ওই কি জানি বলতেছিলাম, মুবাহাসার প্রস্তুতি নেন, সকলকে জানায়া দেন কে প্রশ্ন করবেন, কে ওই উত্তর দিবেন, এগুলা জানেন। আর একটা কায়দা করে হলে ভালো হইতো, সময় তো নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।